হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, কক্সবাজার আসার পরে আমরা ফার্স্টে ভাবি যে আগে নাস্তা করে নেই সকালের, দেন আমরা হোটেলের জন্য বের হব। তো নাস্তা পানি করার পরে দেন হোটেলের জন্য বের হই। দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা খোঁজার পরে আমরা হোটেল পাই। তো অনেক ক্লান্ত ছিলাম। আর গাইস, হোটেল পাইতে এত কষ্ট হয়েছে। আমরা অনেকগুলো হোটেল দেখে আসছিলাম, বাট আমাদের পছন্দ হইতেছিল না। দেন একটা হোটেল অনেক কষ্টের পর পছন্দ হয় এবং আমাদের সাথে মিলে যায়। তো দেখেন কত সুন্দর মাছ। তো গাইস, এখানে আবদুল্লাহ ফর্ম ফিল আপগুলো করতেছিল, আরও যা যা লাগতেছিল ওর এই দায়িত্বটা দিয়েছিলাম যে তুমি এই দায়িত্ব এইগুলো সবগুলো পূরণ করবে, এটাই তোমার দায়িত্ব। পরেও ও ওর মতন করে সুন্দর করে এটা পূরণ করে। আর গাইজ দেখেন, আমাদের রিসিপশনটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে ওইটা সবাই কমেন্টে বলে যাবেন। তো গাইজ, ফাইনালি চলে আসলাম আমাদের রুমে। আসার সাথে সাথে কায়েম তো ঘুমিয়ে পড়ছিল, আবদুল্লাহ কি জানি ভাবতেছিল, আর ওসমান আর রাজু বসে বসে ফোন টিপতেছিল। তো এই সাইডের রুমটা পাইছিলাম, বাট ওই সাইডে আমরা যদি যাইতাম তাহলে সমুদ্রের ভিউটা দেখতে পারতাম, কিন্তু ওই সাইডের রুমগুলো সবগুলো বুক ছিল। তো এই সাইডের ভিউটা অতটা বেশি সুন্দর না, যেগুলো সুন্দর ওগুলো তো আগে থেকে বুক হয়ে যায়, থাক ব্যাপার না। তো পরে আমরা রেস্ট নিয়েছি। দিনের রেস্ট নেওয়ার পরে আমরা কিছু খাওয়ার জন্য বের হয়ে যাই। গাইস, সন্ধ্যার ভিউটা মোটামুটি অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো এখানে হোটেলে ঢোকার সাথে সাথে আবদুল্লাহ তো নিয়ে গাপা গাপ খাওয়া শুরু করে দিছে। ওর কথা হইলো গিয়া গাইস, আগে খাওয়ার পরেই সব কিছু, আগে খেতে হবে। খাওয়াই মানুষের মূল চাবিকাঠি, নাহলে শরীরের কোনো কিছু কাজ করে না। তো দেখেন, খেতে খেতে ও জানি কার সাথে কথা বলতেছিল। আই থিঙ্ক ওর জিএফ হইবে। আমাদের কাছে কিছু বলে না, ও সবসময় বলে আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল। এই সিনটা গাইস অনেক ভালো লাগছে আমার কাছে, যে খাবার মাঝখানেও জিএফকে সময় দেয়, আরও অনেক কিছু। তো গাইস, আপনারা দেখেন কত মন দিয়ে চ্যাটিং করতেছে। তো গাইস, আমাদের খাওয়ার শেষে আমরা ভাবতেছিলাম যে আমরা একটু বিচে যাব, দেন বিচের মানে ভিউটা নিব। আর রাতের সাগর তো অনেক অস্থির। তো দেখেন, বিচে আসার পরে খালতো ভাই কয়েকটা ক্লিপ নিতেছে যে স্টোরি দিবে। আর গাইস, রাতের সাগর যারা যারা কক্সবাজার গেছেন ওরা বলতে পারবেন যে রাতে কত সুন্দর লাগে। দেখেন গাইস, বিমানটা মানে এক কথা অসাধারণ ছিল। দেন দেখেন, মানে রাতে নিচে সাগর আর সাগরের গর্জন অনেক সুন্দর লাগতেছিল। এটা হলো, আপনারা যদি না জান তাহলে কখনোই বুঝবেন না। দেন আমি একটা ক্লিপ নিয়েছি গাইস, এটা অনেক হাস্যকর আমি জানি। গাইস, যারা যারা কক্সবাজার গেছেন, যাওয়ার পরে যারা রাতে বিচে গেছেন তারাই বলতে পারবেন এটা কতটা শান্তি লাগে আর কতটা ভালো লাগে, কারণ সাগরের গর্জনটা আলাদাই একটা মজা। তো তারপরে দেখেন এখানে কত সুন্দর পেন্টিং করা ছিল, অনেক সুন্দর লাগছিল আমার কাছে। তো আবদুল্লাহ নাকি কোনো শর্ট প্যান্ট নিয়ে আসে নাই, তো মানে ও জামা কাপড়ই আনছে অল্প। ওর কথা হইলো গিয়ে ও যেখানে যাবে সেখান থেকে জামা কাপড় কিনবে, মানে বড় লোকদের বড় লোকই কারবার আর কি। তো আসার পর থেকে ওইখান থেকে কেনাকাটা করতেছিল। আর দেখেন, অনেক কষ্টের পরে এগুলো সিলেক্ট করে। পরে আমি ওদেরকে বলতেছিলাম যে যেগুলো জামা কাপড় নিচ্ছে ওগুলো যদি কোনো ফল্ট বা যদি ছেঁড়া থাকে পরে এসে দিয়ে যাবো। ওরা কইছি যে আচ্ছা ঠিক আছে ভাই, দিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। দেখেন ওদের কথাগুলো শুনেন। कंट्रोल कंट्रोल देखा आपने लापरवाही का नतीजा है। তো গাইস, হোটেলের চাবি ছিল আবদুল্লার কাছে, তো ও চাবিটা হারাই ফেলছিল। পরে ওই চাবি ট্যুরিস্ট পুলিশ ভাইয়েরা পাইছিল, পরে আমাদেরকে কল দেয়, দেন আমরা যাই। তো পরে চাবি পাওয়ার খুশিতে আবদুল্লাহ বলতেছে যে আজকে তোদেরকে ট্রিট দিব। পরে আমাদেরকে ট্রিট দিতে নিয়ে আসলো। পরে ঘুরতেছি, পরে এই দোকানের মাছগুলো অনেক পছন্দ হয়েছে। দেন বললাম যে ট্রিট যেহেতু দিবি তো বারবিকিউ ট্রিট দে। পরে ও রাজি হয়েছে, ওর মন মানসিকতা আসলে গেছে অনেক ভালো। তো আবার বলতেছিল ওসমানকে যে এই মাছটা খাইতে পারলে তোর 1000 টাকা পুরস্কার দেবো। পরে ওসমান কয় কি, না আমি শুধু রূপচাঁদারাই খাইতে পারবো। তো গাইস দেখেন, এখানে আমাদের মাছ কাটাকাটি শুরু হয়ে গেছে। আর ওরা অনেক সুন্দরভাবে মাছগুলো কাটতেছিল, দেন ধুয়ে অনেক ফ্রেশ করে, মানে এক কথা অনেক সুন্দর করে মাছগুলো কাটতেছিল।
আব্দুল্লাহ আবার ওখানে বসে বসে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিল, মানে ওর কথা হলো ওই যেখানে যাবে সেখানে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে। দেখেন গাইস মাছগুলো পরে মশলা দিতেছিল, দেন ভালোভাবে করে মশলাগুলো দেয়, দেন ফ্রাই করে, মানে এক কথায় অসাধারণ ছিল গাইস। তো তারপরে গাইস আমাদের মাছগুলো বারবিকিউ করতে থাকে। দেখেন গাইস এত সুন্দর লাগতেছিল, আর গাইস যেমন সুন্দর লাগতেছিল তার থেকেও বেশি ভালো লাগবে মানে খেতে। খাওয়ার ভিডিওটা গাইস আমি করি নাই, মানে করছিলাম হয়তো ডিলিট করে দিছি, থাক ওইটা দেখাইতে পারলাম না, তো ওইটার কথা বাদ দেন, কপাল খারাপ। গাইস বারবিকিউ গুলো দেখে আমার মুখে পানি চলে আসতেছিল, আমি আর লোভ সামলাইতে পারতেছিলাম না। দেখেন আমি শুধু ঘুরঘুর করতেছিলাম যে কখন খাবো কখন খাবো। পরে আমাদের বারবিকিউগুলো দেখেন ফাইনালি প্রস্তুত হয়ে যায়, দেন আমরা খাই, অনেক মজা করি। তো গাইস খাওয়া দাওয়ার শেষে আমরা চলে আসি হোটেলে। তো গাইস এটা ছিল আজকে ফার্স্ট দিনের ব্লগ। সেকেন্ড দিনের ব্লগের জন্য সবাই রেডি থাকেন। তো গাইস দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता।